আমাদের রাঙ্গামাটিতে গিয়ে কথা দিয়ে এসেছেন নাহিদ ভাই, এক দফার ঘোষক নাহিদ ভাই কথা দিয়েছেন যে আমরা যে যদিও জাতীয় নাগরিক পার্টি ক্ষমতায় যায় বা ক্ষমতায় যাওয়ার আগে ৭২-এর যে সংবিধান, ৭২-এর সংবিধানে যে পার্বত্য চট্টগ্রামে যে আদিবাসী জনগোষ্ঠীকে যে স্বীকৃতি দেওয়া হয়নি সেই বিষয়ে তিনি কাজ করবেন এবং সেটাকে স্বীকৃতি দেওয়ার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। আমরা সেই হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতি বিশ্বাস রেখেছি এবং বিশ্বাস রেখে যাব। বাংলাদেশ স্বাধীনতার পরবর্তী দুইটা পরিবারের মধ্যে বা তিনটা পরিবারের মধ্যে রাজনীতির সীমাবদ্ধ ছিল, আর এনসিপি আসার পরে আমি যে জিনিসটা বা দেশবাসী যে জিনিসটা উপরে গুরুত্ব দিতেছে যে পরিবারতন্ত্র থেকে আমরা গণতন্ত্রে ফিরতে পারবো বলে আমার বিশ্বাস। আমি একজন নাগরিক হিসেবে আমরা দেখেছি স্বৈরাচার আওয়ামী লীগের আমলে গৃহপালিত দল, বিরোধী দল গৃহপালিত দল, আর গণতান্ত্রিক রাষ্ট্রে আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র স্টুডেন্ট ওই হিসাবে আমি মানি বা পড়েছি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল শর্ত হলো একাধিক বিরোধী দল থাকতে হবে। সরকারকে এমনভাবে চাপে রাখবে আন্দোলন প্রোগ্রামের মাধ্যমে যেন তারা যা খুশি তাই না করতে পারে, জনগণের স্বার্থে তারা যাতে যেন বাধ্য হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থাকতে যেন বাধ্য হয়। তা আমার মনে হয় ওই গৃহপালিত দল বাংলাদেশে আর জন্ম নিবে না। এনসিপি ক্ষমতায় আসুক আর না আসুক, কিন্তু সরকারি দলকে তারা বিভিন্নভাবে চাপে রাখবে। এই জন্য সরকারি দল গণতন্ত্র বা জনগণের স্বার্থ রক্ষায় সর্বদা কাজ করবে বলে আমরা বিশ্বাস রাখি। আমরা অতীতে যতগুলো সরকার আছে তাদের মধ্যে পরিবারতন্ত্র একটা মানে মনে হয় যে একটা প্রতিষ্ঠানিক রূপ হিসাবে লাভ করেছিল। আপনি দেখবেন জাতীয় পার্টির ক্ষেত্রে, আওয়ামী লীগের ক্ষেত্রে, বিএনপির ক্ষেত্রে একই ধরনের ঘটনা ঘটছে। আমরা যেটা দেখতে পাচ্ছি এনসিপির ক্ষেত্রে, একটা দেশের শ্রমিকও যেন প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে, একটা দেশের প্রধানমন্ত্রীও যেন এমপি হওয়ার স্বপ্ন দেখে, এটাই আমরা প্রত্যাশা করি এবং এই কারণেই এই লক্ষণগুলো আমরা এনসিপির মধ্যে দেখতে পাচ্ছি। এই কারণে আমাদের এনসিপিতে আসে। আমাদের ভিতরে যদি একাত্মবদ্ধতা না থাকতো তাহলে আমরা শেখ হাসিনাকে তাড়াতে পারতাম না। আমাদের ভিতরে সেই একাত্মবদ্ধতা আছে বিদয়ী ছিল বিদয়ী আমরা একটা 16 বছরের একটা স্বৈরশাসককে তাড়াতে সক্ষম হয়েছি এবং আমাদের ভিতরে সেই একাত্মবদ্ধতা এখনো আছে বিদয়ে আমরা আবারও এখানে উপস্থিত হতে পেরেছি। আমাদের এনসিপি নামক একটা দল গঠিত হয়েছে। তো এটা হচ্ছে আমাদের ভিতরে এখন একাত্মবদ্ধতা আছে এবং ভবিষ্যতেও থাকবে। আর দ্বিতীয় যেটা প্রশ্ন করছেন যে আমরা কি মনে করছি, প্রত্যেকটা জেলায় দেখছেন আমাদের এনসিপি পদযাত্রা হয়েছে। গোপালগঞ্জে যে এখানে কোনো কেউ সাহসী পায় না যে গোপালগঞ্জের মতন একটা জায়গায় পদযাত্রা তো দূরের কথা, ওখানে গিয়ে ছোটোখাটো কোনো একটা মিটিং করার, সেখানে এনসিপি গিয়ে মুজিববাদ মুর্দাবাদ বলে স্লোগান দিয়ে আসছে। সেই সাহসিকতার প্রমাণ আমাদের এনসিপি নেতারা দিয়েছে। তো আমরা আমাদের আর কিছু থাক বা না থাক, সৎ সাহসটুকু আছে, সেই সাহসটুকু বুকে ধারণ করে আমরা এগিয়ে যাব। জুলাই গণ অভ্যুত্থানেও ছিলাম, এনসিপির নেতাকর্মী চেয়ে বেশি আমি শুভাকাঙ্ক্ষী এবং এসেছি শুধু একটা সিম্পল একটা জিনিসের জন্য, সেটা হচ্ছে যে নতুন বাংলাদেশ। আমরা যেই পুরান ব্যবস্থা থেকে দেখে এসেছি যে পরিবারতন্ত্র বলেন, কারাপশন বলেন, এই সবগুলো আমরা আশা আছে এনসিপি থেকে যে নেক্সট ইলেকশনে আমরা একটা নতুন বাংলাদেশ, নতুন পার্লামেন্ট, নতুন পলিটিক্স দেখতে চাই। যে আকাঙ্ক্ষা ছিল নতুন বাংলাদেশের কথা বলছিলেন, সেই আকাঙ্ক্ষা কত শতাংশ পূরণ হলো? দেখেন, এটা তো একটা যাত্রার শুরু, তাই না? আপনি খালি হাতে লড়তে আসতে পারবেন না যখন আপনার অপোজিশনে অনেক কিছু থাকবে। তো এটা যাত্রাটা শুরু, আমরা চেষ্টা করছি এবং ইনশাল্লাহ মানে শুরুর দিকে বাচ্চার কাছে আপনি জিজ্ঞেস করতেছেন একটা জিনিস, দিজ আর ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস, যাদেরকে যদি আমরা সাপোর্ট না করি, মানে আমি পলিটিক্যালি কোনোভাবে কখনো ইনভলভ ছিলাম না, যদি থাকবো, কিন্তু এই মুহূর্তে ওনাদেরকে সাপোর্ট করা আমি মনে করি আমাদের সবার দরকার।